নতুন গৃহপ্রবেশে যে দুধ উতলানো হয় আমি জানতাম না, আজকে প্রথম শুনলাম যে গৃহপ্রবেশেও দুধ উতলানো হয়। হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণা রানী রায়, সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি তো প্রচুর ভালো আছি। আর সকাল সকাল আজকে চলে গেলাম মামা বাড়িতে। আজকে মামাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশ ছিল, আর আমি যাওয়ার ইতোমধ্যেই পূজা শুরু হয়ে গেছে, তাই আমি একটু দেরি হয়ে গেছে। যাওয়ার পর আমিও সাহায্য করলাম মামাদের একটু পূজার কাজে। আর আমার পূজার কাজে সাহায্য করতে তো প্রচুর ভালো লাগে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রচুর ভালো লাগে, অনেকটা উৎসুক আমার। আর এইদিকে আমার দিদা দেখুন ছাগলগুলো নিয়ে আসতেছে নতুন বাড়িতে, কারণ আকাশটা একটু মেঘলা ছিল প্রচুর। আমি তো ভাবছিলাম যে ইতোমধ্যেই বৃষ্টি শুরু হবে, বাট ভগবানও অনেকটা কৃপা ছিল ভগবানের, যার কারণে বৃষ্টি শুরু হয় নাই। তার কিছুক্ষণ পরেই আবার প্রচণ্ড রোদ উঠে, বাট পূজার সময়কালীন প্রচণ্ড আকাশটা মেঘলা ছিল, যার কারণে মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে এক্ষুনি। আমরাও তো তাড়াহুড়া করতেছি, ভাবতেছি এখন পূজা হবে না, হয়তো বা বাসার ভিতরে মানে রুমের ভিতরে করতে হবে। বাট ভগবানের কৃপা থাকলে যা হয়, ভগবান আমাদেরকে চোখ তুলে তাকাইছে, তাই কোনো কিছুই হইল না। ভগবানের অশেষ কৃপায় আমরা পূজাটা সম্পূর্ণ করলাম। আর মামি এই যে লক্ষ্মী ঝাঁপি নিয়ে রুমে নিয়ে যাচ্ছে প্রতিষ্ঠা করার জন্য। নতুন গৃহপ্রবেশ লক্ষ্মী ঝাঁপি না রাখলে কি হয় বলুন তো? আর এইদিকে আকাশও মেঘলা, আর একদিকে আবার রোদ। আমি তো ভাবতেছি যে একদিকে আকাশ মেঘলা, আবার একদিকে রোদেটা আবার কেমন, হয়তো বা বৃষ্টি আসবে। অবশেষে দেখলাম যে বৃষ্টি আসলো না, আমাদের পূজা কমপ্লিট। মামা ওইদিকে সব পূজার জিনিসপত্র ফেলাই দিতে গেল পুকুরে। আর সবশেষে আমরা একটু রেস্ট নিচ্ছি, এই যে সবাই বসে আছে, মামা দিদা। আর আমি অনেকক্ষণই অনেক কাজ করলাম, তাই একটু বসে রেস্ট নিচ্ছি। আর মামা একটু কাজ করতে বলল, তাই আমি হচ্ছে যে বাড়িটা আসলাম। আর আপনারা দেখুন বাড়িটা এখনও কমপ্লিট হয়নি, কিছু কারণে এই মাসেই মানে ভাদ্র মাসেই আমাদের গৃহপ্রবেশ করতে হলো। কিছু মানে গোপনীয় কারণ আছে যে এই মাসে নাকি আসতে হয় না, বাট আসলো, কারণ অনেক সমস্যার কারণে এই মাসেই ঢুকতে হইলো। বাট এই যে আরেকটা কথা বলি, গৃহপ্রবেশেও নাকি দুধ উতলানো মানে করতে হয়, আমি এটা জানতাম না। তাই আমিও হচ্ছে মামি বললো যে দুধ নিয়ে চুলাতে দিতে, আমিও তো তাড়াহুড়া করলাম। আমি মানে অনেকটা উৎসুক ছিলাম দুধ উতলানো দেখার জন্য। আমি জানতাম না যে দুধ উতলানো হয় গৃহপ্রবেশে, প্রথমবার দেখলাম এই নিয়মটা। তাই তো আমিও চলে আসলাম, আর দিদাও এইদিকে আসতেছে দেখার জন্য। আর এই যে আমি চলে আসলাম, মামিও চলে আসলো। আমি তো চাল নিতে আসলাম, চাল দিব, তারপর ওগুলো পরিষ্কার করে পায়েস তৈরি করব। আপনারা দেখুন, আমি জানি না পারবো কিনা কতটা, বাট মামি বলতেছে যে তুই কর, তোর হাতে ভালো হবে, মেয়ে মানুষ। এই যে দেখুন দুধ উতলানো, দুধ উতলাচ্ছে, আমি প্রথমবার জানলাম। আর দেখলাম যে গৃহপ্রবেশে দুধ উতলানো হয়। এই যে দেখুন, ওয়াও। আমি এখন এই যে নাড়তেছি, এটা খানিকটা পরপর নাড়তে হয়, যার কারণে না হলে নাকি বসে যায়। আমি অতটা জানি না পায়েস তৈরি করতে। এই যে পায়েস আমাদের অলরেডি হয়ে গেছে, নতুন গৃহে আমাদের প্রথম পায়েস তৈরি।